So hello everyone, welcome to Mechanical Designer. Please subscribe my channel for development type of videos. বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো দ্য প্রাইসিং অফ দুর্গাপুর অ্যান্ড শিলিগুড়ি। শিলিগুড়ি অ্যান্ড দুর্গাপুর পশ্চিমবঙ্গের অর্থ ব্যবস্থার জন্য কতটা ইম্পর্টেন্ট, কি ডেভেলপমেন্ট আসছে আর কি কনসেপ্টে এই দুটো শহরকে আরও বেশি ইম্পর্টেন্ট করে তোলা যায় সেই ব্যাপারে আমরা কথা বলবো। প্রথম যে ব্যাপারটা হচ্ছে, আমরা যেমন দেখেছি বরোদা সিটি, গুজরাটের বরোদা বলতে পারেন, মহারাষ্ট্রের মুম্বাইয়ের আশেপাশে যে পুনে সিটি তৈরি হয়েছে, তেমন তামিলনাড়ুতে যেমন কোয়েম্বাটুর সিটি তৈরি হয়েছে, তেমন কর্ণাটকে মাইসোর সিটি তৈরি হয়েছে। এগুলো কেন তৈরি হয়েছে? এগুলো তৈরি হয়েছে সেই সব স্টেটের যে মেন সিটিসগুলো আছে, মুম্বাই, ব্যাঙ্গালোর, সেগুলোর কনজেশনকে কমানোর জন্য। সেরকমই আমরা কলকাতার ওপর প্রেশার কমানোর জন্য দুটো রিজিওনাল ভালো ডেভেলপড সিটি তৈরি করতে পারি এবং সেটাতে ইনভেস্টমেন্ট আনতে পারি, সেটা হলো দুর্গাপুর অ্যান্ড শিলিগুড়ি। দুর্গাপুর শিলিগুড়িতে অলরেডি অনেক ডেভেলপমেন্ট আছে, ডেভেলপমেন্ট হচ্ছে, তো সেই ব্যাপারে কথা বলার জন্য চ্যানেলে ভিডিওটাকে শেষ অবধি দেখুন। তো দুর্গাপুর বর্ধমান জেলার একটা খুব ইম্পর্টেন্ট শহর। এর আশেপাশে মাইনিং ইন্ডাস্ট্রি অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ ইন্ডাস্ট্রি তো আমরা দেখতেই পারি। সেই দুর্গাপুরে পিনাকেল ইনফোটেক বলে একটা সংস্থা আছে, যারা সাধারণত ডিজাইন সার্ভিস প্রোভাইড করে। তো এটা একটা বলতে পারেন সার্ভিস বেসড আইটি কোম্পানি, নট আইটি, ইনফরমেশন টেকনোলজি। এরা সার্ভিস বেসড ডিজাইন সার্ভিস, আর্কিটেকচারাল সার্ভিস ওয়ার্ল্ড ব্যাপী তারা চারিদিকে এক্সপোর্ট করতে থাকে। তো পিনাকেলের একটা ক্যাম্পাস আছে, সেটা হচ্ছে দুর্গাপুরে। প্রচুর পরিমাণ ফ্রেশার্স তারা প্রতি বছর পশ্চিমবঙ্গের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তারা হায়ার করে থাকে। তো এই কোম্পানিটা কিন্তু রিসেন্ট সময়ে আরও এক্সপ্যান্ড করছে দুর্গাপুর এরিয়াতে, সেরকমই খবর আসছে। তো আমরা দেখতে পাচ্ছি পিনাকেল ইনফোটেক কিন্তু প্রায় আগামী কিছু বছরের মধ্যে 12,000 ওয়ার্কফোর্স কিন্তু তারা বানাতে চলেছে দুর্গাপুরে। তো দুর্গাপুরে এরকম আরও সংস্থা, আইটি সংস্থা, সার্ভিস বেস সংস্থাকে আনতে হবে, যার মাধ্যমে আরও ডেভেলপমেন্ট, জব অপরচুনিটিস ক্রিয়েট হতে পারে। দেন আমরা আরেকটা কোম্পানি হচ্ছে গেনওয়েল ইঞ্জিনিয়ারিং, যে কোম্পানিটা আছে সেটা কিন্তু দুর্গাপুরের পানাগড়ে তাদের ফ্যাক্টরি আছে, এবং সেই ফ্যাক্টরিতে এই যে মেশিনটা দেখছেন, এই মাইনিং মেশিনটা অস্ট্রেলিয়াতে এক্সপোর্ট হয়েছে। এরা কিন্তু এটাকেই তৈরি করেছে আমাদের পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে। গেনওয়েলের যে ফ্যাক্টরি আছে তাদের পে প্যাকেজও ভালো, এবং গেনওয়েলের মতো আরও সংস্থাকে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারলে এটা কিন্তু খুব ভালো খবর হবে। তারপরে আমরা আসবো শিলিগুড়িতে। শিলিগুড়ি বলতে পারেন যে নর্থ ইস্টের গেটওয়ে হতে পারে। শিলিগুড়িতে প্রচুর বিজনেসেস অলরেডি চলছে, সেখানে রাজ্য সরকার কিন্তু আরও আইটি ক্ষেত্রেও ডাটা সেন্টার তৈরির জন্য পদক্ষেপ নিয়েছে শিলিগুড়িতে। সেখানে কিন্তু ওয়েবেল টু বিল্ড নিউ ডাটা সেন্টার ইন শিলিগুড়ি। তো শিলিগুড়িতে আমরা লজিস্টিক ক্ষেত্রেও একটা জোয়ার দেখতে পাচ্ছি। টিভিএস ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লজিস্টিক প্রাইভেট লিমিটেড কিন্তু স্টেট অফ দ্য আর্ট ফ্যাসিলিটি খুলেছে শিলিগুড়ির ফুলবাড়িতে। তো এই ধরনের পদক্ষেপ এবং আরও বেশি ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করতে হবে শিলিগুড়ি, দুর্গাপুরকে স্পেশালি আরও বেশি এসিজেড দিতে হবে, স্পেশাল ইকোনমিক বেনিফিটসের মাধ্যমে, যদি রাজ্য সরকার এবং অন্যান্য কেন্দ্র সরকারের হেল্পে আমরা ওয়েস্ট বেঙ্গলে শিলিগুড়ি, দুর্গাপুরকে ডেভেলপ করতে পারি। জব অপরচুনিটিসের সমস্যাও কিন্তু দূর হবে, সাথে রিজিওনাল যে ইকোনমিক বুম হবে, কলকাতার ওপর প্রেশারও কমবে। তো এই ধরনের নতুন অ্যান্ড ইনফরমেটিভ খবর পেতে হলে আমার চ্যানেলের সাথে যোগাযোগ করুন। থ্যাংক ইউ অল।